খাদিজার অবিশ্বাস্য জীবন কাহিনীতে আমি আমাদের সঙ্গে আপনাদেরকেও যোগ দিচ্ছি, যেখানে আমরা তার যাত্রার সবচেয়ে আশ্চর্যকর মুহূর্তগুলি উন্মোচন করার চেষ্টা করব। খাদিজার জীবন কঠিন চ্যালেঞ্জে ভরা ছিল এবং তিনি এমন অনেক বাধা মুখোমুখি হয়েছিলেন যা তার দৃঢ়তা ও শক্তিকে পরীক্ষা করেছিল। তিনি এমন এক সমাজে জন্মগ্রহণ করেছিলেন যেখানে নারীদের অবমূল্যায়ন করা হতো এবং তাদের অধিকার সংকুচিত করা হতো। শৈশবেই তিনি অনাথ হয়ে পড়েন, যা তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি করে তোলে। তার শৈশব দারিদ্র্য ও কষ্টে ভরা ছিল, যেখানে প্রতিটি খাবারের জন্য এবং সম্মানের জন্য লড়াই করতে হতো। তবে খাদিজা কখনো তার পরিস্থিতির দ্বারা সংজ্ঞায়িত হতে চাননি, বরং তিনি এমন এক পথ গড়ে তুলেছিলেন যা তাকে মহত্বের শিখরে নিয়ে গিয়েছিলেন। তেমনি এক মহৎ ব্যক্তির জীবন কাহিনী আজ আমরা বর্ণনা করব। খাদিজা এক প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি ইতিহাসে নিজের ছাপ রেখে গেছেন। আজ আমরা জীবন ও উত্তরাধিকারকে গঠনকারী অসাধারণ যাত্রাটি অনুসন্ধান করব। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান ও জমিনের মধ্যস্থলে যত রমণীকুল আছে তাদের ভিতরে বিবি মরিয়ম ও হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সর্বোত্তমা। এছাড়া আর একটি হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের রমণীদের মধ্যে চারজন সর্বশ্রেষ্ঠা, যেমন ইমরানের কন্যা মরিয়ম, মুজাহামের কন্যা আসিয়া, খুয়াইলিদের কন্যা খাদিজা এবং মুহাম্মদের কন্যা ফাতিমা। সুতরাং উপরিউক্ত হাদিস দুটি থেকে বোঝা যায় যে নারী জগতের উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থান কত ঊর্ধ্বে এবং অন্যান্য নারীদের সাথে তার ব্যবধান ও স্বতন্ত্র এবং সম্মান ও মর্যাদা কত বেশি, তা সহজেই অনুমান করা যায়। হজরত খাদিজা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথমা ও প্রধানা মহিষী। জ্ঞানে, বুদ্ধিতে, স্বভাব চরিত্রে এবং বংশমর্যাদায় এই মহীয়সী পুণ্যবতী মহিলা অন্ধকার যুগের আরবের আকাশে এক অত্যুজ্জ্বল তারকাস্বরূপ ছিলেন। উপরোক্ত এই মহিলা ছিলেন অগাধ ধন সম্পত্তির মালিক এবং বিখ্যাত ব্যবসায়ী। তিনি একাধারে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা মহিষী, অন্যদিকে ছিলেন দুঃখের দিনের মহানবীর পরম হিতাকাঙ্ক্ষী এবং আশ্রয়দায়িনী। ধর্মে কর্মে তাবলীগ আর দ্বীনের প্রচারে তিনি ছিলেন উৎসাহ ও প্রেরণাদাত্রী। এই পুণ্যবতী মহীয়সী রমণী দুনিয়ার বুকে সর্বপ্রথম পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিতা হয়েছিলেন। এই পরম সৌভাগ্যবতী ও পুণ্যময়ী নারীর মুখ থেকে সর্বপ্রথম ইসলামের তৌহিদ বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়েছিলেন। পবিত্র ইসলাম প্রচারে হুজুর পাক দুজন লোকের অর্থানুকূল্যে বিশেষ উপকৃত হয়েছিলেন। এক হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চরম সংকটময় মুহূর্তে সদুপদেশ, সান্ত্বনা, উৎসাহ এবং কর্মোদ্দীপনা বৃদ্ধিকারিণী রূপে এবং বিপদ আপদে পরামর্শদায়িনী রূপে এই পুণ্যাবতী
মহিলা শীর্ষস্থানীয়। হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বিষয়ে জানার আগে প্রিয় ভিউয়াররা, আমরা জানতে হবে আরবের অন্ধযুগের বিষয়ে। বিচিত্রময় দেশ আরব। তখনকার দিনে এ দেশের আদিবাসীরাও ছিল বিচিত্র ধরনের। রাজনৈতিক ও সামাজিক কোনো সুব্যবস্থার ভিতরে ছিল না তাদের জীবনযাপন। সারা দেশ জুড়ে ছিল নানারূপ কলহ বিবাদ, হিংসার দেখ আর রেষারেষি। সবলের অত্যাচার দুর্বল হতো জর্জরিত আরব নিষ্পেষিত। সারা দেশ জুড়ে ছিল অনাচার, অবিচার আর অত্যাচারের পৈশাচিক খেলা। মদ খাওয়া, জুয়া খেলা, নারী হরণ, নারী বিলাস, হত্যা, খুন, যুদ্ধ ইত্যাদিই ছিল আদিবাসীদের নিত্য নৈমিত্তিক কাজ। সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না। নারী ছিল শুধু পুরুষের ভোগের সামগ্রী। এই তো গেল সামাজিক অবস্থা। ধর্মীয় অবস্থা ছিল আরও মারাত্মক। সারা দেশ জুড়ে ছিল অধর্মের তাণ্ডব লীলা। আগুন, পুতুল আর নানারূপ দেবদেবীর পূজা অর্চনা চলছিল বংশানুক্রমে প্রতি ঘরে ঘরে। অনেকে হজরত ঈসা আলাইহিস সালামের খ্রিস্ট ধর্ম পালন করত সত্য, কিন্তু ধর্মের নামে শুধুই অধর্মই করত। তারা বাহ্যিকভাবে খ্রিস্ট ধর্মের ধর্মীয় বিধি কেউ কেউ কিছু মানলেও তারা ধর্মের যে সব অনুষ্ঠান করত তা ছিল অত্যন্ত গর্হিত আর অরাজকতাপূর্ণ। কিছু লোক হজরত মুসা আলাইহিস সালামের ধর্মমত মেনে চলত বলে দাবি করত, কিন্তু তাও ছিল নিজেদের মন গড়া। আর যারা নির্দিষ্ট কোনো ধর্মের দাবিদার ছিল না, তারা নানারূপ দেবদেবী, গাছ, পাথর, আগুন, চন্দ্র, সূর্য ইত্যাদির পূজা অর্চনা করত। তাই দিন দিন এই অন্যায়, পাপ, অধর্ম, ন্যায় আচরণ, সততা, সম্প্রীতি, ঐক্য, শৃঙ্খলা মানুষের অন্তর থেকে বিলুপ্ত হয়েছিল। হিংসা, দেখ, অনাচার, ব্যভিচার, অত্যাচার, অবিচার, হত্যা, খুন, হানাহানি, কাটাকাটি, লোভ, লালসার যুগকাণ্ঠে মানুষ যেন নিজেদেরকে বিলিয়ে দিয়েছিল। মদ, জুয়া, হত্যা, ধর্ষণ, নারী বিলাস এসব অন্যায় আর গর্হিত কাজগুলোই চলত সমাজে অবলীলাক্রমে। মোট কথা, পাপের বন্যায় ডুবে গিয়েছিল সারা দেশ। অজ্ঞানতার তিমির অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল প্রতিটি সমাজ, প্রতিটি নরনারী। সবলের নিপীড়ন, অত্যাচার আর অবিচারে নিপীড়িত জনের করুণ ক্রন্দনে সারা দেশের আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে উঠেছিল। শক্তির আর দাপটের অহংকারী মানুষ জ্ঞান আর মানবিক বিবেক হারিয়ে ফেলেছিলেন চিরতরে। প্রিয় বন্ধুরা, আসুন হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয়টা জেনে নেই। সমগ্র আরবদের যখন পাপের বন্যায় টলায়মান, তখনও কিছু সংখ্যক লোক ছিল যাদের ঘরে তখনও সত্য, ন্যায় তথা ধর্মের আলোক প্রভা বিকিরণ করেছিল। ধর্মের পথে পাহাড়ের মতো অবিচল ছিল তারা। সত্য, সুন্দর আর ন্যায় নীতির আলোকে তাদের হৃদয় উদ্ভাসিত ছিল। মক্কার এক প্রান্তে বাস করতেন এক সম্মানী ও ধনাঢ্য পরিবার। পরিবারের কর্তার নাম ছিল খুয়াইলিদ। খুয়াইলিদ ছিলেন মক্কার বিশিষ্ট ধনী এবং প্রসিদ্ধ ব্যবসায়ী। এক বিশিষ্ট খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে খুয়াইলিদ খ্রিস্ট ধর্মের বিশ্বাসী ছিলেন। মহৎ চরিত্র বৈশিষ্ট্যে, সততা ও ন্যায়পরায়ণতার মক্কায় তিনি এক বিশিষ্ট ব্যক্তি বলেই পরিচিত ছিলেন। শিক্ষা দীক্ষায়, জ্ঞান গরিমায় ও বুদ্ধিমত্তায় 10 জনের একজন ছিলেন তিনি। খুয়াইলিদের স্ত্রীর নাম ছিল বিবি ফাতিমা। এই গুণবতী মহিলা মক্কায় এক বিশিষ্ট ভদ্র গোত্রের কন্যা ছিলেন।
বিবি ফাতিমা যেমন ছিলেন সুন্দরী, তেমনি ছিলেন গুণবতী। স্রষ্টার উপর তার প্রগাঢ় বিশ্বাস ছিল। নিয়মিতভাবে তিনি স্রষ্টার উপাসনা কাজে মগ্ন থাকতেন। বিবি ফাতেমার গোত্রের লোকেরাও দেশের পাপ পঙ্কিলতার গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে ধর্মে কর্মে সুদৃঢ় ছিলেন। এমন গুণবতী স্ত্রী লাভ করে খুয়াইলিদ সর্ববিষয়ে সুখী ছিলেন। খুয়াইলিদের পূর্বপুরুষগণ হজরত ঈসা আলাইহিসসালামের খ্রিস্টধর্ম গ্রহণ করে বংশানুক্রমে তা পালন করে আসছিলেন। তাই খুয়াইলিদ নিজেও ধর্ম একজন অনুসারী ছিলেন। দেশের চরম অধর্ম পরিবেশ তাই তার পরিবারে মোটেই দাগ কাটতে পারেনি। এই খুয়াইলিদ পরিবারের একমাত্র প্রিয়তমা কন্যা ছিলেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা। হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহার পিতার পারিবারিক অবস্থা একবার জেনে নেই। আরবের অধিবাসীদের নৈতিক চরিত্র ও সামাজিক অবস্থা যতই শোচনীয় থাকুক না কেন, ব্যবসায় বাণিজ্য তারা ছিল দুনিয়ার শীর্ষস্থানে। ব্যবসা ও পশুপালন ছিল তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। শ্যাম, সিরিয়া, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য চলত। কোনো দেশে পণ্য রপ্তানি করত, কোনো দেশে থেকে নিজেদের দেশে আমদানি করত। এই চিরন্তন রীতি অনুযায়ী খুয়াইলিদ পরিবারও এক বিশিষ্ট ব্যবসায়ী ছিল। পিতা প্রপিতামহের আমল থেকে তারা ব্যবসা বাণিজ্য করে আসছিলেন। তাই হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহার পিতা খুয়াইলিদও উত্তরাধিকারী সূত্রে ব্যবসা বাণিজ্য শুরু করিয়েছিলেন। শ্যাম, সিরিয়া এবং আরও অন্যান্য দেশে তার বিভিন্ন ধরনের বাণিজ্য প্রতিষ্ঠান ছিল। সেসব বাণিজ্য প্রতিষ্ঠানে শত শত কর্মচারী নিয়োজিত ছিল। সততা ও ন্যায় নীতির জন্য ব্যবসা বাণিজ্যে দিন দিন তার সমৃদ্ধি লাভ হচ্ছিল। এই ব্যবসার দ্বারাই তিনি মক্কার বুকে বিরাট ঐশ্বর্যশালী রূপে পরিগণিত হয়েছিলেন। তাই অপরিমিত সুখ স্বাচ্ছন্দ্য আর পর্যাপ্ত ধনদৌলত যশ গৌরবের ভিতরে দিয়েই খুয়াইলিদের পারিবারিক জীবন কাটছিল। বিবি ফাতিমাও স্বামীর ঘরে সুখ শান্তির প্রাচুর্যে সদা সুখী ছিলেন। খুয়াইলিদের মতো ভাগ্যবান ঐশ্বর্যশালী বিদ্বান বুদ্ধিমানকে স্বামীরূপে পেয়েছিলেন তিনি সৌভাগ্যবতী ভাবতেন। মানুষ সুখ শান্তি ধন ঐশ্বর্যের মোহে পড়ে স্রষ্টাকে ভুলে যায়, কিন্তু খুয়াইলিদ পরিবার তার ছিল সম্পূর্ণ বিপরীত। তাদের মতো পুণ্যবান ও নীতিবান লোক সারা দেশে বিরল ছিল। তবু সেই পরিয়ালে সন্তানহীনতার বেদনা ছিল। খুয়াইলিদ পরিবার এত সুখ শান্তি আর ধন ঐশ্বর্যের ভেতর থেকেও সন্তানহীনতার বেদনায় সবসময় মানসিক অশান্তিতে দিন যাপন করতেন। বিয়ের পর দাম্পত্য জীবনে বেশ কয়েকটি বছর পেরিয়ে গেল, যখন পর্যন্ত তাদের ঘরে একটি সন্তান এলো না। কত দান খয়রাত সিন্নি মানতের পরও তাদের বিরাট বাসগৃহ একটি কচিকণ্ঠের কলকলনিতে মুখরিত হয়ে উঠল না। তাই তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি যেন এক নৈরাশ্যতার বেদনায় দিন দিন ম্লান হয়ে যেতে লাগল। খুয়াইলিদের কর্মচাঞ্চল্যময় জীবনেও যেন নেমে এলো অবসাদ আর নৈরাশ্যকর ক্লান্তি। ঘরে বাইরে কোথাও যেন তার শান্তি নেই, স্বস্তি নেই, নেই অনাগতের কোনো আশা। যার সন্তান নাই সেজন্যই বুঝতে পারে এই দুঃখ, এই জ্বালা কত বড় মর্মান্তিক। একদিন খুয়াইলিদ ভারাক্রান্ত হৃদয়ে স্ত্রী ফাতিমাকে বললেন, কি হবে আমাদের এই ধন সম্পদ আর ভোগ বিলাস দিয়ে? আশা আশা আকাঙ্ক্ষার পর দয়াময় প্রভু আমাদেরকে একটি সন্তানের মুখ দেখালেন না।
দিন দরিদ্র আর পাড়ার ভিখারিরাও বুঝি আমাদের চেয়ে সুখী। বিবি ফাতিমার মনও সন্তানহীনতার চরম দুঃখ বেদনায় জর্জরিত ছিল। স্বামীর কথা শুনে তার হৃদয়েও যেন একটা হাহাকার শুরু হলো। অনেক কষ্টে তা দমন করে বললেন, প্রিয়তমা, সেজন্য দুঃখ করে মুখরে পড়লে লাভ কি? দয়াময় প্রভুর ইচ্ছে ব্যতীত যখন একটি গাছের পাতা নড়ে না, তখন তার কৃপা দৃষ্টি ছাড়া আমরা কি করে সন্তান লাভ করব? আল্লাহর অসীম কুদরতের উপর কারো হাত নেই, তার অসাধ্য কিছু নেই। আজ হয়তো তিনি আমাদের সন্তানহীনতার ব্যথায় কাঁদাচ্ছেন, কিন্তু হাসাতেই বা তার কতক্ষণ লাগবে? সুতরাং তার করুণার উপর ভরসা করে আমাদের ধৈর্য ধারণ করাই উচিত। চলুন আরও করুণভাবে আমাদের মনের বাসনা খোদার দরগায় পেশ করি। তিনি নিজেই বলেছেন, তার রহমত থেকে যেন কেউ নিরাশ না হয়, সুতরাং আমরাই বা নিরাশ হব কেন? বুদ্ধিমতী ও পুণ্যবতী স্ত্রীর কথা শুনে খোয়াইলিদ বললেন, তুমি ঠিকই বলেছ ফাতিমা। আমরা এতদিন যে প্রার্থনা করেছি তা হয়তো ঠিক হয়নি। আমরা হয়তো ডাকার মতো ডাকতে পারিনি। ডাকার মতো ডাকতে না পারলে কোন সাড়া পাওয়া যাবে না। চলো আমরা আবার নতুন করে মহাপ্রভুর দরবারে আমাদের মনের দুঃখ ও বেদনা কথা নিবেদন করি। তারপর আবার স্বামী স্ত্রীতে মিলে নতুনভাবে খোদার দরগায় নিজেদের বেদনা ব্যক্ত করে প্রার্থনা করতে লাগলেন। এবার তাদের প্রার্থনা খোদার দরগায় কবুল হলো। উক্ত ঘটনার 3 মাস পরেই বিবি ফাতিমা গর্ভধারণ করলেন। এ খবর জানতে পেরে খোয়াইলিদ খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং দয়াময় প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারপর যত দিন যেতে লাগলো, খুলাইদের নানারূপ শুভলক্ষণ সমূহ দেখা যেতে লাগলো। সবাই তখন বুঝতে পারল এসব শুভলক্ষণ সমূহ বিবি ফাতিমার গর্ভস্থিত সুসন্তানের আগমনের প্রতীক। গর্ভধারণের 8ম মাসে বিবি ফাতিমা একদিন রাতে একটি সুস্বপ্ন দেখলেন। সাদা পোশাক পরিহিত একজন সৌম্যদর্শন বৃদ্ধ সুপুরুষ এসে তার শিয়রে বসে মাথায় একখানি হাত দিয়ে বললেন, মা ফাতিমা, পৃথিবীতে তুমি ভাগ্যবতী নারী, কারণ তুমি শীঘ্র এমন একটি পুণ্যময় কন্যা সন্তান প্রসব করবে যার মতো মর্যাদা পৃথিবীতে কোনো রমণীরই নাই। তিনি হবেন রমণীকুলের মহাগৌরব। তিনি যাকে স্বামীরূপে লাভ করবেন তিনি মানবকুলের শ্রেষ্ঠ পুরুষ, যার উসিলাতে আল্লাহ এই ত্রিভুবন সৃষ্টি করেছেন। পরদিন বিবি ফাতিমা স্বামীর নিকট স্বপ্নের কথা বর্ণনা করলেন। খোয়াইলিদ খুশিতে আত্মহারা হয়ে বললেন, ফাতিমা, নিশ্চয় তোমার অশেষ পুণ্যের প্রতিদানের আল্লাহ আমাদের প্রতি এত করুণা দান করলেন। প্রিয় ভিউয়াররা, পরবর্তী সংখ্যার জন্য আপনারা অপেক্ষা করুন। আগামী শুক্রবার সন্ধ্যা 6টায় পেয়ে যাবেন। ততব্দি আপনারা সুস্থ থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন।